তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো আলো? না বাবা, আপনি আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছেন। আপনি আমাকে পড়াশুনো করার সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। বাড়ির সবাই যখন আমাকে অবিশ্বাস করছিল, আমার বিপক্ষে ছিল, আপনি আমাকে বিশ্বাস করে আমার পাশে দাঁড়িয়েছিলেন। আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস বাবা। তাহলে কেন আপনি বাবানকে এভাবে বাঁচানোর চেষ্টা করলেন? বাবানের মতো একজন অপরাধী যে শুধু আমাদের পরিবারের ক্ষতি করছে তা নয়, আপনার কোম্পানিরও ক্ষতি করছে। তাহলে কেন আপনি বারবার ওর সমস্ত কুকীর্তির ওপর পর্দা টেনে দিচ্ছেন এভাবে? কেন বাবা? বাবা, আমি জানি তুমি কত কষ্ট করে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছো, এই পরিবারটাকে একটা বাঁধনে বেঁধে রেখেছো। সেই তুমি আজকে আজকে এরকম একটা কাজ কি করে করলে বাবা? বাবান ইল্লিগাল ড্রাগস পাচার করে বাবা। ও ছায়াকে ড্রাগ দিয়েছে। এমনকি আমার তো মনে হয় আমাদের কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের খুনের সাথে ও যুক্ত। এই সব কিছু জানার পর তুমি বাবানকে কেন পুলিশের হাতে তুলে দিলে না বাবা? কেন তুমি আলোকে সাপোর্ট করলে না? আচ্ছা বাবা, তোমার কি মনে হয় না যে বাবান একজন ভালো মানুষের মুখোশ পরা ক্রিমিনাল? তোমার মনে হয় না এই কাজগুলোর জন্য ওর শাস্তি পাওয়া দরকার? তাহলে তুমি কেন ওকে সাপোর্ট করলে বাবা? কেন? বাবান এখনো কেন আলোর ফোনে ওর বাবার ভিডিওটা সেন্ড করলো না? আমি আর কতক্ষণ এসব ফালতু প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকবো? প্রশ্ন তো নয়, যেন এক একটা প্রশ্ন পান। কি বাবা, কি বাবা, তুমি আমার মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে দিলে? বলছি বাবা, একটু জলের গ্লাসটা দেবে? দাও দাও দাও, আমার স্ত্রীর গায়ে জল ছিটিয়ে একটু জ্ঞানটা ফিরে। গায়ত্রী কোথায় গেল? গায়ত্রী, তোমার বউকে আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি। সরিয়েছো মানে? কোথায় সরিয়েছো ওকে? হ্যাঁ, কোথায় সরিয়েছো? কোনো চিন্তা নেই, আপনি একদম টেনশন করবেন না। আসলে ওই আপনার স্ত্রী না একটু অসুস্থ বোধ করছিলেন, তাই চিকিৎসার জন্য এখান থেকে সরা হয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, উনি খুব ভালো আছেন। এই মানে, মানেটা কি? হ্যাঁ, কি হয়েছে গায়ত্রী? কেন সরিয়ে দিয়েছো? কে তুমি? হ্যাঁ, কে তুমি? আমি আমি আপনার মেয়ে আলোর দেওর হই সম্পর্কে। আলো, আলো কেমন আছে? হ্যাঁ, আমার মেয়ে আলো কেমন আছে? আর তুমি তুমি আলোর দেওর? কিন্তু আলোর তো তীর্থঙ্কর সেনগুপ্ত ছেলের সাথে বিয়ে হয়েছে। তাহলে তাহলে তুমি কি তীর্থঙ্কর সেনগুপ্তের আরেকটা ছেলে? না না, আমি ওনার ভাইপো। আমি জানি, আমি জানি তোমাকে তীর্থঙ্কর সেনগুপ্ত পাঠিয়েছে। আলো কেমন আছে? আলো কোথায়? আমার আলো কোথায়? আপনার মেয়ে একদম ঠিক আছে, বহাল তবিয়তে আছে। তবে তবে অসুবিধাটা হলো যে আপনার মেয়ে আলো বড্ড পাকা, এতটা পাকা যে আমাদের জীবনটাকে পুরো দুর্বিষহ করে তুলেছে। তাই তো আপনার কাছে আসা। আপনাকে দিয়ে আপনার মেয়েকে একটু একটু টাইট দেওয়া যায়।
মানে মানে আপনাকে একটা ছোট্ট নাটক করতে হবে। আমায় ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আপনাকে মরতে হবে কে বললো? শুধু একটু আউ করতে হবে। প্লিজ বাবা, প্লিজ আপনি এভাবে চুপ করে থাকবেন না। প্লিজ বলুন, কেউ কি আপনাকে ভয় দেখিয়ে এসব করাচ্ছে? হ্যাঁ, তা না হলে আপনি কেন এভাবে বারবার বাবানকে বাঁচাতে চাইছেন? আর তো শুধু তাই নয়, আপনি ছায়ের ওই মেডিকেল রিপোর্টটাও মিথ্যে এনেছিলেন, ভুয়ো এনেছিলেন। কেন বাবা? আর আসল রিপোর্টটা আপনি লুকিয়ে ফেললেন। এর জন্য আমার বোনটাকে এখনো গরাদের পেছনে কষ্ট পেতে হচ্ছে। আমি আর ছায়াকে লকআপের পেছনে থাকতে দেব না। ওকে আমি লকআপ থেকে যেভাবেই হোক বার করবই। তুমি এক্ষুনি পুলিশে ফোন করো বাবা। হ্যাঁ বাবা, তা না হলে কিন্তু আমরা এক্ষুনি পুলিশকে ফোন করব, আর তারা এলেই তাদের হাতে এই প্রমাণগুলো তুলে দেব। বাবা, বাবা, যে বাবান আমার বোনটাকে ঠকিয়েছে, ওকে মিথ্যের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে, ওকে নেশার ড্রাগস খাইয়েছে, সেই বাবানকে আপনি এভাবে বাঁচানোর চেষ্টা করছেন? না বাবা, আমি বাবানকে যেভাবেই হোক পুলিশে ধরিয়ে দেবই। হ্যাঁ, দাও 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 পুলিশে ধরিয়ে। শুধু বাবানকে কেন, বাবানের সঙ্গে আমাকেও পুলিশে ধরিয়ে দাও। আমিও তো অপরাধ করেছি, বাবানকে বাঁচিয়েছি, আর আমার সঙ্গে পুরো পরিবারকে পুলিশে ধরিয়ে দাও। বন্ধ হয়ে যাক আমার কোম্পানি, সংসারটা ভেঙে ছাড়খার হয়ে যাক, খানখান হয়ে যাক, সব শেষ হয়ে যাক। দাও, এটাই তো চাইছো তোমরা, দাও। কি বলছো বাবা তুমি? এসব কি বলছো? তুমি কাকে ভয় পাচ্ছ? কিসের ভয় পাচ্ছ তুমি? কেন তুমি বুঝতে পারছো না? একটু বোঝার চেষ্টা করো। ওই এক্সপায়ার্ড হয়ে যাওয়া মেডিসিন গুলো সব আমার কোম্পানি থেকে গেছে। পুলিশ যখন সেটা জানতে পারবে তখন আমাকে অ্যারেস্ট করবে না? এমনিতেই তো আমার কোম্পানি লসে রান করছে। নতুন কোনো মেডিসিন আবিষ্কার করতে না পারলে আমার কোম্পানি বন্ধ হয়ে যাবে। কোটি কোটি টাকা ব্যাংক থেকে আমি লোন করেছি, দেউলিয়া হয়ে যাবো আমি। আত্মহত্যা করতে হবে আমায়। বাবা, উফ, আর কতক্ষণ যে বানিয়ে বানিয়ে আমাকে বকবক করতে হবে কে জানে। বাবান ভিডিওটা পাঠালেই তো আলো আকাশের প্রশ্ন বন্ধ হয়ে যাবে। এই ছুরিটা ভালো করে চেপে ধর, যাতে একটু নাড়াচাড়া করলেই ছুরিটা নলির উপর দিয়ে ক্যাচ করে চলে যায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। বাঁচাবো বাঁচাবো, শুধু আপনাকে একটু কেঁদে কেঁদে আপনার ওই মেয়ে আলোর উদ্দেশ্যে বলতে হবে যে, আলো মা আমার, আমাকে বাঁচা, প্রমাণগুলো পুলিশকে দিস না, না হলে এরা আমাকে আর তোর মাকে মেরে ফেলবে। ব্যাস এইটুকুই। নিন বলুন দেখি, নাকি আগে একটা রিহার্সাল করে নেব? কারণ ঠিক মতো বলতে না পারলে আপনাকে আর আপনার স্ত্রী দুজনকে কিন্তু। কেন এমন করছো? কেন 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 তোমরা আমাদের ক্ষতি করতে চাইছো? কি করেছি আমরা? আমার মেয়েকে আমরা দেখতে চাই। কেন কেন এরকম করছো? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। ক্ষতি তো আপনার মেয়ে করেছে, অলরেডি অনেক ক্ষতি করে দিয়েছে সে আমার। এবার সব ক্ষতির মাসুল দিতে হবে আলোকে, যে করেই হোক আটকাতে হবে আলোকে। চোখের নিমেষে কাজ করে ফেলে। এই ভিডিওটা কর। কিছুতেই না। এই বল, আলো কেমন আছিস মা? কত বছর হয়ে গেল তুই আমাদেরকে দেখিসনি, আমরাও তোকে দেখিনি।
আর তুই হয়তো ভাবছিস আমরা মরে গেছি। না মা, আমরা মরিনি, আমরা তোকে দেখবো বলে বেঁচে আছি মা। মা, মা, এরা কি বলছে মা? কি বলছে? তোর হাতে নাকি এসব প্রমাণ আছে? তুই যদি পুলিশকে সব বলে দিস, ওরা বলেছে আমাকে ওরা মেরে ফেলবে। জানিস মা, জানিস তোর মাকে ওরা কোথায় সরিয়ে দিয়েছে? গুড বয়। আর কিছু বলতে হবে না, চল। এই এই তোমরা কোথায় যাচ্ছ? কোথায় চলতে যাচ্ছ? এই আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমার মেয়ের কাছে যেতে দাও, আমাকে বাঁচাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে বাঁচাও, বাঁচাও, আমার মেয়ের কাছে যেতে দাও, আমার মেয়ের কাছে যেতে দাও। আলো মা, মা বাঁচাও মা। বাবা, বাবা আপনি আমার আদর্শ, আপনার মুখে এসব হেরে যাওয়ার কথা একদম মানায় না। আলো মা, কি করব বলো? আমি জানি মা, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আমি তো ওই প্রমাণগুলো যেগুলো বাবানের বিরুদ্ধে তুমি কষ্ট করে জোগাড় করেছিলে, সেগুলো তো আমি সরিয়েছি। কি অথচ ওই বাবান আমাকে কি ঠকান না ঠকিয়েছে। কাকিমণি, কাকিমণি, না 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 না, নিজেকে সামলাও কাকিমণি, কাকিমণি। আর আমি জানতাম যে আমাদের আলো কোনো দোষ করতে পারে না, কোনো দোষ করতে পারে না, কিন্তু বাবান যে এরকম একটা কাজ করতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। না না, ঠিক আছে ঠিক আছে, বাবান ক্রিমিনাল আমি জানি, ওকে আর ক্ষমা করার দরকার নেই। এক কাজ করো, তোমরা পুলিশ ডাকো, ডেকে ওকে অ্যারেস্ট করে দাও। তাতে যদি আমার ব্যবসা লাটে ওঠে উঠুক, কোনো ব্যাপার নেই। ডাকো ডাকো ডাকো, পুলিশ ডাকো ডাকো। আমি জানতাম আমার বাবা কোনোদিন কোনো ক্রিমিনালকে সাপোর্ট করতে পারে না। অন্যায় দেখলে বাবা রুখে দাঁড়াবেই। না বাবা, সব অন্যায়ের বিরুদ্ধে তোমার বাবা রুখে দাঁড়াতে পারবে না, সে ক্ষমতা তোমার বাবার নেই। এই ধরো না, বাবা যেখান থেকে ড্রাগ এনে ছায়াকে খাওয়াতো, তুমি কি ভাবো আশা তারা সব সাধারণ ভালো মানুষ? হ্যাঁ, আরে তারা হচ্ছে সব ড্রাগ মাফিয়া। তাদের বিরুদ্ধে তুমি যখনই আইনত কোনো ব্যবস্থা নিতে যাবে, কি হবে? কান টানবে, মাথা চলে আসবে, আর তখনই হবে বিপদ। ওরা সাংঘাতিক লোক, নানান রকমের ক্ষতি করতে পারে। ধরো আমাদের সবাইকে গুলি করে মেরে ফেললো, কি গাড়ি চাপা দিয়ে দিল, ক্ষতিটা কাদের হবে? আমাদের হবে তো। আরে আকাশ, বাবান তো ওদের হাতে একটা ঘুঁটি মাত্র, ওদের সারা পৃথিবী জুড়ে একটা নেটওয়ার্ক চলে, বিশাল ক্ষমতা ওদের, কোটি কোটি টাকার ব্যবসা হবে। আর সেই ব্যবসায় যে বাধা দেবার চেষ্টা করে, তাদের কিন্তু রেয়াত করে না, তারা একেবারে শেষ করে দেয়। আর এই কারণেই তোমার জোগাড় করা সমস্ত প্রমাণ আমি মাটি চাপা দিতে চেয়েছিলাম আলো। এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করতে চাইনি। কিন্তু বাবা, ছায়ার জামিনের ব্যবস্থা আমি অলরেডি করে ফেলেছি আলো। খুব শিগগিরই ওর জামিন হয়ে যাবে। ওকে আমরা সুস্থ করে তুলবই। ইভেন বাবানকেও সঠিক পথে আমি নিয়ে আসবো, ওকে শুধরবই। এই সব কিছু আমার ভাবা ছিল গো বাবা। তো তা সত্ত্বেও তোমরা আমার কথা না শুনে পুলিশ যদি ডাকতে চাও,
ডাকো, আমি আর কি করতে পারি বলো? আলো, তুমি কোনো দ্বন্দ্বে থেকো না। ডোন্ট বি কনফিউজড। আমি সততায় বিশ্বাস করি আলো। হতে পারে আমি রোজগার করে বাবার হাতে কোনোদিনও টাকা তুলে দিতে পারিনি, কিন্তু সারাটা জীবন আমি সত্যের পথে হেঁটেছি আলো, আর ভবিষ্যতেও তাই করব। প্রাণের মূল্যের চেয়ে সত্যের মূল্য আমার কাছে অনেক বেশি আলো। আর আমি চাই আমার স্ত্রীর কাছেও তাই হোক। তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো, পুলিশকে ফোন করে সবটা ওদের খুলে বলবো। বাহ বাহ আকাশ, বাহ, চমৎকার। বাবাকে সততার কথা শোনাচ্ছ? হ্যাঁ, সততার জন্য তুমি তোমার বাবা ভাইকে পুলিশের হাতেও তুলে দিতে পারো? পরিবারের প্রতি কোনো দায়িত্ববোধ নেই তোমার? আছে বাবা। পরিবারের প্রতি যেরকম আমার একটা দায়িত্ব আছে, সেরকম সাধারণ নাগরিক হিসেবেও আমার একটা দায়িত্ব আছে বাবা। তুমি ভয় পেও না। পুলিশ নিজের তদন্ত করুক, তাহলেই জানা যাবে আসল ক্রিমিনাল কি। কিন্তু যেই মানুষগুলো ইলিগাল ড্রাগ নিয়ে ব্যবসা করে, মানুষের ক্ষতি করে, তাদের অসুস্থ করে, তাদের মেরে ফেলে, আমি তাদেরকে কিছুতেই ছেড়ে দেবো না বাবা, কিছুতেই না। আলো, তুমি পুলিশকে এক্ষুনি ফোন করো। না না আকাশ, আকাশ এসব করো না। দেখো এসব করলে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু সব শেষ হয়ে যাবে। আমি হাত জোর করছি, আমি হাত জোর করে তোমাদের অনুরোধ করছি, দেখো এই প্রমাণগুলো সব চালিয়ে ফেলো, এটাই ভালো হবে। না বাবা, না, সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আলো, চল, আকাশ। তুমি থানায় যাবো, চলো। আকাশ, আমার কথাটা শোনো আকাশ। আলো, আলো তুমি ওকে বোঝাও, আমি বলছি এই প্রমাণগুলো দিয়ে যাবে। আলো, আলো, আকাশ, আকাশ বাবা এটা কি করলো? আলো, আলো, আলো আমার ছেলেটাকে তুই ক্ষমা করে দে। আলো, ক্ষমা করে দে, ওকে তুই কোনো শাস্তি দিস না। আমি আমি আমার ছেলের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করতে। কাকিমণি, কাকিমণি তুমি আমাকে ক্ষমা করো। যে দোষ করেছে তাকে শাস্তি পেতেই হবে, আমার কিচ্ছু করার নেই। তোমার ছেলে সত্যি অপরাধী। আমি জানি আমি সবকিছু শুনেছি আলো, কিন্তু তুই দেখ, ও ছাড়া তো আমার আর কেউ নেই। বল, তুই তো সবটাই জানিস। আমি তোকেও কিচ্ছু না বুঝে অনেক কটু কথা বলেছি মা, তুই আমাকে ক্ষমা কর। কাকিমণি, কাকিমণি কি করছো তুমি? প্লিজ এভাবে বলো না, এভাবে বলো না প্লিজ। কিন্তু দেখালো, ও ছাড়া তো আমার কেউ নেই। বল, ওই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওকে তুই ছেড়ে দে, ওকে তুই কোনো শাস্তি দিস না আলো। তুমি ভেবো না কাকিমা, তোমার ছেলেকে শুধরে একজন শুদ্ধ মানুষ করে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এখন আমাদের থানায় যেতেই হবে। পুলিশকে সবটা জানাতেই হবে। চলো আলো, আলো আমার কথা শোন। কাকিমণি, শেষ, সবকিছু শেষ। ভগবান, বাবার ফোন ধরো। আনরিচেবল বলছে। বাবা, কি করবো আমি এখন? কি করে বাঁচবো? আলো আমার কথা শোন। কাকিমণি, না, আলো, আকাশ।
হলো আলো? থানায় চলো। না আকাশ, কেন, কি হলো তোমার? আলো হঠাৎ দাঁড়িয়ে গেল কেন? তাহলে কি বাবান ভিডিওটা পাঠালো?